Welcome to my 6th class on Act 1, Scene 2 from Romantic and Pastoral Comedy as you like it by one of the greatest British dramatists known as Bardolph Evan William Shakespeare. দেখো আজকে আলোচনা করব ফেমাস ব্রিটিশ ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ফেমাস রোমান্টিক এন্ড প্যাস্টোরাল কমেডি as you like it। এই as you like it এর উপরে এর আগে যতদিন আমি 5টা ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার 6 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে জানতে পেরেছি দেয়ার ওয়াজ এ কনভারসেশন বিটুইন টু সিস্টার্স রোজালিন্ড এন্ড সিলিয়া। আমরা দেখেছি রোজালিন্ড এবং সিলিয়ার মধ্যে একটা কনভারসেশন চলছে। নাম্বার 2 দে ক্রিটিসাইজড দ্য গডেস ফরচুন। তারা কি করছে? তারা গডেস ফরচুন কে নিয়ে ক্রিটিসাইজ করছে। নাম্বার 3 উই হ্যাভ লার্নড অ্যাবাউট ফরচুন এন্ড নেচার। এটা আমরা জানতে পেরেছি যে নেচারের ডিউটিস কি এবং ফরচুনের ডিউটিস গুলোই বা কি কি। নাম্বার 4 টাস্টন কামস এন্ড টেলস देम দ্যাট হি ইজ সেন্ট টু কল देम। এটা আমরা জানতে পেরেছি টাস্টন তিনি এসেছেন, তিনি এসে রোজালিন্ড এবং সিলিয়াকে বলছেন যে তোমাদের ডেকেছেন। কে ডেকেছেন? তোমাদের বাবা ডেকেছেন, অর্থাৎ তোমাদের পিতা ডেকে পাঠিয়েছেন, চলো আমার সাথে যেতে হবে। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো। কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইবড করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পেজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়, পিজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয় সেটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। এখানে একটা কথা বলে রাখি, নেক্সট সেমিস্টারের জন্য এখন থেকেই আমার এখানে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যদি তোমার অনলাইন গাইডেন্স নেওয়ার প্রয়োজন মনে করো আমার এখান থেকে, তাহলে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট অ্যাক্ট 1 সিন 2। আমরা এই সিন 2 এর উপরে যথারীতি আগে একটা ক্লাস কমপ্লিট করেছি এবং সেখানে আমরা দেখেছি সিন 2 এর যে সেটিংসটা রাখা হয়েছে সেটা লন বিফোর ডিউকস প্যালেস, অর্থাৎ ডিউকের যে প্যালেস তার সামনে এর সেটিংসটা রাখা হয়েছে। এখন লাস্ট ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছি এন্টার লি ভিউ, অর্থাৎ লি ভিউ তিনি প্রবেশ করছেন। এখন রোজালিন্ড কি বলছেন? রোজালিন্ড সিলিয়াকে বলছেন উইথ হিজ মাউথ ফুল অফ নিউজ। বুঝলে সিলিয়া, আমার মনে হচ্ছে লি ভিউ উনি আমাদের জন্য বেশ কিছু নিউ ইনফরমেশন বা নিউজ উনি নিয়ে এসেছেন। তখন সিলিয়া কি বলছে? আচ্ছা, উইচ ইউ উইল পুট অন আস অ্যাজ পিজিয়নস ফিড দেয়ার ইয়ং। এই লি ভিউ তিনি কি নিয়ে এসেছেন? তিনি নিয়ে এসেছেন বেশ কিছু ইনফরমেশন যেগুলোকে কিনা কম্পেয়ার করা হয়েছে ফুডের সাথে। এখানে দেখো সিলিয়ার কথার মধ্যে আমরা মেটাফোর খুঁজে পাচ্ছি। বলা হচ্ছে এখানে হি বলতে লি ভিউ, হি উইল পুট অন আস, তিনি আমাদের কি করাবেন? তিনি আমাদের খাওয়াবেন, তিনি আমাদের ফিড করাবেন। তুমি যেমনটা দেখতে পাচ্ছ একটা পিজিয়ন তার ইয়ংকে, তার বেবিকে খাওয়াচ্ছে, একই রকম ভাবে এখানে লি ভিউকে বলা হয়েছে তিনি পিজিয়ন এবং আমাদের বলা হয়েছে ইয়ং। এখানে সিলিয়া বলতে চাইছে এজ পিজিয়ন ফিড দেয়ার ইয়ংস, যেমন পিজিয়নরা কি করে থাকেন, মা পিজিয়নরা তাদের বেবিদের খাইয়ে থাকেন, খাবার খাইয়ে থাকেন। ইন দা সেম ওয়ে এখানে এই লি ভিউ তিনি এসে আমাদের ফিড করাবেন। কি দিয়ে ফিড করাবেন? এখানে যে ফুডের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইনফরমেশন বা নিউজ। ক্লিয়ার? মনে হচ্ছে যেন আমরা সেই খাঁচাই বন্দি পায়রা এবং আমাদের এই লি ভিউ তিনি খাবার দিতে আসছেন। রোজালিন্ড তখন কি বলছে? ও তাহলে আমরা দেন সেল উই বি নিউজ ক্রাইমড, তাহলে আমরা নিউজ ইটার, এটা আমরা বলতেই পারি, তাই না? তখন সিলিয়া কি বলছে? অল দা বেটার। তুমি ঠিকই বলেছো, দেখা যাক, যা বলবে সেটা খুব ভালোই বলবে। উই শ্যাল বি দা মোর মার্কেটেবল, আমরা এত কিছু সম্পর্কে জানতে পারবো যে নিশ্চয়ই এরপরে আমরা মার্কেটেবল হয়ে যাব। এখানে এই মার্কেটেবল কথাটা কোন সেন্সে ব্যবহার করা হয়েছে? যেমন ধরে নাও এখানে বলা হচ্ছে যে ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে মার্কেটের ছবিটা দেওয়া হয়েছে। আমরা যখন মার্কেটে যাই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাই, অর্থাৎ ভেজিটেবলস বলো, মিট বলো, ফিশ বলো, চিকেন বলো কিনতে যাই। তো মার্কেটে গেলে মোটামুটি আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাবার সেগুলো সেখানে একসাথেই সব পেয়ে যাই। এখানে সিলিয়া বলতে চাইছে যে আমরা নিজেদেরকে এবার মার্কেটেবল হিসেবে প্রেজেন্ট করতে পারবো। তার কারণ যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন হয় তাকে কোথাও যেতে হবে না। ঠিক আমরা যেমন মার্কেটে গেলে সমস্ত ভেজিটেবলস, মিট, ফিশেস এসব আমরা পেয়ে যাই, একই রকম ভাবে সিলিয়া বলছে যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন হয় তাকে কোথাও যেতে হবে না, আমাদের কাছে এলেই সমস্ত কিছু নিউ ইনফরমেশন সে পেয়ে যাবে। তো যাই হোক লি ভিউ এখানে প্রবেশ করছে এবং লি ভিউকে সিলিয়া বলছে বনসিওর, গুড মর্নিং মনসিয়র লি ভিউ, মিস্টার লি ভিউ, হোয়াটস দ্য নিউজ? কি ব্যাপার, কি খবর নিয়ে তুমি এসছো? লি ভিউস তখন বলছে ফিয়ার প্রিন্সেস ইউ হ্যাভ লস্ট মাচ গুড স্পোর্ট। আরে বাবা তোমরা মিস করে ফেললে। তোমরা কি মিস করে ফেললে? তোমরা মিস করে ফেললে বেশ কিছু এন্টারটেনমেন্ট, ইন্টারেস্টিং এন্টারটেনমেন্ট এন্ড ইন্টারেস্টিং ফান তোমরা মিস করে ফেললে। সিলিয়া তখন বলছে স্পোর্টস, এন্টারটেনমেন্ট অফ হোয়াট কালার? কি ধরনের এন্টারটেনমেন্ট আমরা মিস করে ফেললাম? লি ভিউ তুমি বলছো। এখন লি ভিউ বলছে হোয়াট কালার ম্যাডাম? কি ধরনের এন্টারটেনমেন্ট? হাউ শ্যাল আই আনসার ইউ? আমি কিভাবে আপনাদের আনসার দিতে পারি বা আমি কিভাবে আপনাদের বোঝাতে পারি যে আপনারা কি ধরনের এন্টারটেনমেন্ট কে মিস করে ফেললে? তখন রোজালিন্ড কি বলছে? তোমার তো নাটক করতে হবে না, অ্যাজ উইট এন্ড ফরচুন উইল। তোমার যতটুকু বুদ্ধি আছে তুমি সেই তোমার ততটুকু বুদ্ধিমত্তা দিয়ে যেভাবে প্রেজেন্ট করতে পারো তুমি সেইভাবেই প্রেজেন্ট করো। টাস্টন তখন বলছে অর অ্যাজ দ্য ডেস্টিনিজ ডিক্রিজ। আরে বাবা লি
লিভ ইউ তুই সাদামাটা ভাবে বলেই ফেল না। তখন সিলিয়া কি বলছে, ওয়েল সেড, খুব ভালো বলেছো টাস্টন, দ্যাট ওয়াজ লেড অন উইথ এ ট্রয়েল। হ্যাঁ টাস্টন, তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? যখন কোনো কিছু বলতে হয় তার মধ্যে বেশ কাইন্ডনেস থাকবে, খুব সুন্দর ভাবে বলতে হবে, কিন্তু তুমি কিভাবে কাটকট্টা ভাবে, এখানে ট্রয়েল কথার অর্থ হচ্ছে ক্রুয়াল ম্যানার, তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারো? কিভাবে তুমি লিভ ইউ কে বলতে পারো? তুই সাদামাটা ভাবে প্লেনলি বলে ফেল না যে এন্টারটেনমেন্টের কথা তুই বলতে চাইছিস। ক্লিয়ার? চলো নেক্সট। তখন টাস্টন কি বলছে, নেই, ইফ আই কেভ নট মাই র্যাঙ্ক, না না, আমি যদি আমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে থেকে এরকম কথা বলতে না পারি তাহলে আর কি হবে? অর্থাৎ আমার প্রেজেন্ট র্যাঙ্ক অনুযায়ী তো আমি কথা বলেছি। ইফ আই ডু নট স্পিক ইন অ্যাকর্ডেন্স উইথ মাই অফিসিয়াল র্যাঙ্ক। তখন রোজালিন কি বলছে, তোর আবার অফিসিয়াল র্যাঙ্ক, দাউ লসেস্ট দাই ওল্ড স্মেল। আরে তুই তো তোর সেই র্যাঙ্ক হারিয়েই ফেলেছিস, সেটা এখন পুরনো হয়ে গেছে, তাহলে তুই আগের মতন এখন আর আচার ব্যবহার করতে পারিস না। তখন লিভ ইউ বলছে, অ্যামেজ মি, হ্যাঁ লেডিস, আপনারা আমাকে তো অবাক করছেন। আই উড হ্যাভ টোল্ড ইউ অফ গুড রেসলিং, আমি আপনাদের এরপরে বলতে চলেছি গুড রেসলিং সম্পর্কে, সেই কুস্তি সম্পর্কে, উইচ ইউ হ্যাভ লস্ট দ্য সাইট অফ, যেগুলো কিনা আপনারা মিসড করে ফেলেছেন। চলো নেক্সট। তখন রোজালিন্ড কি বলছে, ইয়ে টেল আস দ্য ম্যানার অফ দ্য রেসলিং। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাদের রেসলিং সম্পর্কে বলো, বলো দেখি কি বলতে চাইছো তুমি। লিভ ইউ তখন বলছে, ওকে, আই উইল টেল ইউ দ্য বিগিনিং, আমি একবারে শুরু থেকে বলবো, এন্ড ইফ ইট প্লেজ ইউর লেডিসিপ, এবং যদি আপনারা আমার এই গল্পটা শুনে একটু আনন্দিত হন, ইউ মে সি দ্য এন্ড, তাহলে এখনো কিন্তু এই রেসলিংটার বেশ কিছু অংশ বাকি আছে, অর্থাৎ এখনো ফাইনাল রাউন্ড হয়নি, আপনারা চাইলে দেখতে পারেন। ফর দ্য বেস্ট ইজ ইয়েট টু ডু, তার মানে এখন পর্যন্ত কিন্তু ফাইনাল রাউন্ড হয়নি। আমার গল্প শুনে অথবা আমি আপনাদের যে এন্টারটেনমেন্ট কথা বলছি, যেটা আমি প্রথম থেকে দেখেছি, সেটা শোনার পরে যদি আপনাদের একটু আগ্রহ হয় তাহলে কিন্তু আপনারা ফাইনাল ম্যাচটা দেখতেই পারেন। হিয়ার ওয়্যার ইউ আর, আপনারা যে যেখানে বসে আছেন, দে আর কামিং টু পারফর্ম ইট, সেই রেসলাররা কিন্তু এখানেই আসছে তাদের রেসলিং ম্যাচ ফাইনাল রাউন্ড খেলার কি জন্য, বুঝতে পারলে? চলো নেক্সট। তখন সিলিয়া কি বলছে, ওয়েল দ্য বিগিনিং দ্যাট ইজ ডেড এন্ড বুরিড। আরে বাবা, শুরুটা তো শেষ হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, তাহলে আর প্রথম থেকে তুমি বলে কি করবে? তখন লিভ ইউ বলছে, দেয়ার কামস অ্যান ওল্ড ম্যান এন্ড হিজ থ্রি সন্স, একজন বৃদ্ধ লোক এসেছিলেন এবং তার তিনটে ছেলে এসেছিলেন। যখনই লিভ ইউ এইভাবে শুরু থেকে শুরু করেছেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং, একবারে লিভ ইউ যখন শুরু থেকেই গল্পটা বলতে শুরু করেছে যে একজন বৃদ্ধ লোক এসেছিলেন এবং তার তিনটে ছেলে এসেছিলেন এই রেসলিং ম্যাচ লড়ার জন্য, তখন সিলিয়া কি বলছে, আই কুড ম্যাচ দিস বিগিনিং উইথ অ্যান ওল্ড টেল। আমি বুঝতেই পারছি সেই একই গল্প, একই ধরন, এক দেশে এক রাজা ছিলেন, তার একটা রানী ছিলেন, তার চারটে ছেলে ছিলেন, এরকম সেই গল্প তুমি বলতে চাইছো যে এক বৃদ্ধ, তার তিনটে ছেলে, সেই বৃদ্ধ তিনটে ছেলেকে নিয়ে রেসলিং ম্যাচ লড়তে এসেছিল। এই কাহিনী শুনে শুনে কানগুলো পচে গেল। তখন লিভ ইউ কি বলছে, থ্রি প্রপার ইয়ং ম্যান অফ এক্সেলেন্ট গ্রোথ এন্ড প্রেজেন্স। আমি বলতে চাইছি ম্যাডাম, এই যে থ্রি ইয়ং ম্যান যার কথা বলছি, এরা বেশ এক্সেলেন্ট ফর রেসলিং ম্যাচ, এবং এদের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না, প্রেজেন্স, একবারে বেশ অ্যাট্রাকটিভ, চোখে লাগার মতন। রোজালিন তখন বলছে, হ্যাঁ বুঝে গেছি, উইথ বিলস অন দেয়ার নেক্স, এবং তাদের পিঠে এরকম একটা প্ল্যাকার্ড লাগানো ছিল, বি ইট নোন আনটু অল মেন বাই দিস প্রেজেন্টস। একটা জিনিস খেয়াল করে দেখবে, যে রেসলার হয়ে থাকেন বা যে ক্রিকেটার, দেখবে তার পিঠে অথবা সামনে তার নিজের নাম লেখা থাকে, যেটা দিয়ে কিনা, যে নাম দিয়ে কিনা থেকে আইডেন্টিফাই করা যায়, ও আচ্ছা ইনি রোহিত শর্মা, এরকম ভাবে আমরা চিনে থাকি বা জেনে থাকি। একই রকম ভাবে এখানে রোজালিন বলছে, ও তাহলে এই যে রেসলার, এদের সবাইকার পিঠে নিশ্চয়ই প্ল্যাকার্ড লাগানো ছিল, এবং যার মাধ্যমে কিনা সবাই তাদের চিনতে পেরেছিল, বি ইট নোন আনটু অল মেন বাই দিস প্রেজেন্টস। ক্লিয়ার? চলো নেক্সট। তখন লিভ ইউ কি বলছে, দ্য এল্ডেস্ট অফ দ্য থ্রি wrestled উইথ চার্লস। এই যে তিনজন যে এসেছিল, এই বৃদ্ধ লোকের তিনজন, তার মধ্যে যে সব থেকে বড়, সে কি করে, সে এই চার্লস যে রেসলার, তার সাথে কিনা সে কুস্তি শুরু করে দেয়। দ্য ডিউকস রেসলার উইথ চার্লস ইন এ মোমেন্ট থ্রিউ হিম, আর এই বড় ছেলেকে কি করে, জাস্ট এক সেকেন্ডের মধ্যে ধরে আর ছুঁড়ে ফেলে দেয়। এন্ড ব্রোক থ্রি অফ হিজ রিবস, এবং তার তিনটে বুকের পাঁজর ভেঙে দেয়। দ্যাট দেয়ার ইজ লিটল হোপ অফ লাইফ ইন হিম, তার তো বাঁচার কোনো আশা ভরসাই নেই, যদি সে বাঁচে তাহলে ঈশ্বরের অশেষ কৃপা, তার এমন হাল করে ছেড়েছে, বুকের পাঁজরগুলো সব পট পট করে ভেঙে ফেলেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে আলুর বস্তা ছুঁড়ে ফেলার মতন। সো হি সার্ভড দ্য সেকেন্ড এন্ড দ্য থার্ড, এবং এই চার্লস সে বড়জনের যে হাল করেছিল, মেজো এবং ছোটজন এই দুজনের সেই একই হাল করেছে, মানে তিনজনকে সে পুরোপুরি ভাবে শেষ করেই ফেলেছে আমরা বলতে পারি। ইয়ন্ডার দে লাই, ওই যে দেখতে পাচ্ছেন তারা ওই অদূরে পড়ে আছে, দ্য পোর ওল্ড ম্যান দেয়ার ফাদার মেকিং সাচ পিটিফুল ডোল, এখানে ডোল মিন্স হচ্ছে ল্যামেন্টেশন, তাদের বাবা কি করুণ ভাবে কান্নাকাটি করছিল ওভার দেম, তার ছেলেপুলের জন্য। দ্যাট অল দ্য বিহোল্ডার্স মিন্স হচ্ছে অডিয়েন্স টু টেক হিজ পার্ট উইথ উইপিং, আর তার পিতার কান্না দেখে, আর এই তিন ছেলের এরকম করুণ অবস্থা দেখে, পরিণতি দেখে তো সবাই, সমস্ত অডিয়েন্সরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল। তখন রোজালিন বলছে, এলাস, হাই ভগবান। আস্টন কি বলছে, বাট হোয়াট ইজ দ্য স্পোর্ট মনসিয়ার। আস্টন তখন বলছে, এই বেশি নাটক না করে পরিষ্কার বলে ফেল, তুই যেটা বলতে এসেছিস, দ্যাট দ্য লেডিস হ্যাভ লস্ট, যে লেডিসরা কোনটা মিস করে গেছে তুই সেটা বল দেখি। তখন লিভ ইউ বলছে, ওয়াই দিস দ্যাট আই স্পিক অফ, কেন আমি তো সেটাই বলছি রে হতভাগা। আস্টন তখন বলছে, দাস মেন মে গ্রো ওয়াইজার এভরিডে, আমি তো জানতাম যে প্রতিদিন
একটা মানুষ যখন বড় হতে থাকে তার মধ্যে ম্যাচুরিটি আসতে থাকে, অর্থাৎ প্রতিনিয়ত সে ম্যাচিওর্ড হতে থাকে, কিন্তু তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই এখনো ম্যাচিওর্ড হলি না, তুই শুধু বয়সেই বড় হয়ে গেছিস। ইট ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট এভার আই হার্ড ব্রেকিং অফ রিবস ওয়াজ স্পোর্টস ফর লেডিজ। আমি আমার জীবনে বাপের কালেই প্রথম শুনলাম যে একজন রেসলার আরেকজন রেসলারের বুকের পাঁজরগুলো পটপট করে ভেঙে ফেলছে, আর এটা কিনা এই বিউটিফুল লেডিসদের কাছে একটা স্পোর্টস, একটা এন্টারটেনমেন্ট। হ্যাঁ, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই, তোর বুদ্ধিগুলো কি গুরু চড়তে গেছে? তখন সিলিয়া বলছে, ও আই প্রমিস দে ইয়েস, আমি টাস্টনের সাথে একমত। তখন রোজালিন্ড কি বলছে, বাট ইজ দেয়ার এনি এলস লংস টু সি দিস ব্রোকেন মিউজিক ইন হিজ সাইডস? এরকম কি কেউ আছে যে কিনা ইচ্ছা প্রকাশ করে থাকে, লংস টু ডিজায়ার্স, ইচ্ছা প্রকাশ করে থাকে যে বুকের যে পাঁজর ভেঙে যাচ্ছে সেটা দেখে সে এন্টারটেইন হবে? ইজ দেয়ার ইয়েট অ্যানাদার ডটস আপন রিব ব্রেকিং? এরকম কেউ কি আছে যে দেখতে চায় এরকম বুকের পাঁজর ভাঙাটা এন্টারটেইনমেন্ট হিসেবে? শ্যাল উই সি দিস রেসলিং কাজিন? আচ্ছা সিলিয়া, আমাদের কি এটা দেখা উচিত? এরকম কি এন্টারটেইনমেন্টের দ্বারা আমাদের এন্টারটেইন হওয়া উচিত? তখন লিভ ইউ কি বলছে, ইউ মাস্ট ইফ ইউ স্টে হিয়ার। আপনারা অবশ্যই দেখতে পারবেন যদি আপনারা এখানে থাকেন। ইফ ইউ স্টে হিয়ার, আপনারা যদি এখানে থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন এই ফাইনাল রাউন্ড। তার কারণ এই জায়গাটাকেই তো সিলেক্ট করা হয়েছে টু পারফর্ম দ্য ফাইনাল রেসলিং ম্যাচ। ফর হিয়ার ইজ দ্য প্লেস অ্যাপয়েন্টেড ফর দ্য রেসলিং, নাকি এই জায়গাটাকেই তো সিলেক্ট করা হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য, এন্ড দে আর রেডি টু পারফর্ম ইট, এবং রেসলাররা তো রেডি, তারা পারফর্ম করবে। সিলিয়া তখন বলছে, ওই রে, এই আমি দেখতে পাচ্ছি, ইয়ন্ডার সিওর দে আর কামিং, ওই তো দূরে আসছে মনে হচ্ছে, লেট আস নাও স্টে এন্ড সি। ঠিক আছে, তাহলে আমরা এখানে থাকি এবং আমরা এটা দেখবো ফাইনাল রাউন্ডটা কেমন হয়। ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিস এন্টার ডিউক ফ্রেডারিক, লর্ডস অরল্যান্ডো, চার্লস এন্ড অ্যাটেন্ডেন্টস। এখানে ডিউক ফ্রেডারিক্স, লর্ডস অরল্যান্ডো, চার্লস এন্ড অ্যাটেন্ডেন্টস প্রবেশ করছে এবং নিশ্চয়ই ফাইনাল রাউন্ডটা হবে অরল্যান্ডো এবং চার্লসের মধ্যে। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।